আজকে এসব কথা বলার সময় নেই। আপনারা এই জনগণের সাড়া দেখলে এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উৎসাহ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন। আজকের এই ভারতীয় জনতা পার্টির রামকৃষ্ণনগরের মন্ডলের প্রতিজন কার্যকর্তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থলের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে এই রামকৃষ্ণনগরের নতুন রামকৃষ্ণনগর সমষ্টির দেবতুল্য ভোটার থেকে আমার নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। আজকের যে এই যে সবাই রাস্তায় বেরিয়ে এসে আমাকে ওনারা যে স্বাগতম জানাচ্ছেন এবং ওয়েলকাম জানাচ্ছেন তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সঙ্গে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি তৃতীয়বারের জন্য আমার উপর বিশ্বাস রাখার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসামের মাননীয় রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া এবং আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনজি এবং আমাদের নরেন্দ্র ভাই মোদী এবং অমিত শাহজিকে এবং ধন্যবাদ বিশেষভাবে আবার ভারতীয় জনতা পার্টির রামকৃষ্ণনগর সমষ্টির প্রতিজন কার্যকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বিশেষভাবে আমি রামকৃষ্ণনগর পুরাতন রাতাবাড়ির জনগণকে জানাচ্ছি, ওনাদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি যে ওনাদের আশীর্বাদে 7 বছর এই রামকৃষ্ণনগর সমষ্টির জন্য সেবা করার সুযোগ পেয়েছি এবং আপনাদের মাধ্যমে আবারও আমি রামকৃষ্ণনগরের নতুন রামকৃষ্ণনগর সমষ্টির প্রতিজন জনসাধারণের প্রতি আমি ওনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে আরো যাতে 5 বছর ওনাদের জন্য কাজ করতে পারি এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি এবং এই 5 বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামে যে উন্নয়ন হয়েছে, আসামে যে বিকাশ হয়েছে, বিশেষ করে রাতাবাড়ি আপনারা জানেন ইলেকশন আসলে কংগ্রেস বলতো সোনার রাতাবাড়ি বানাবে, কিন্তু সোনার রাতাবাড়ি